একটু অন্য স্বাদের পটলের রেসিপি যদি তৈরি করে নিতে চান তাহলে দেখে নিতে পারেন এরকম একটা রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। বাজার থেকে কিনে নিয়ে আসা পটল অনেক সময় খাওয়া হয় না, আর না খাওয়ার ফলে ফ্রিজে থেকে পটলগুলো এরকম শুকিয়ে যায়। কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে আসা পটলগুলোকে ফেলে না দিয়ে রান্না করার বেশ কিছু সময় আগে একটু ঠান্ডা জলের মধ্যে লবণ দিয়ে পটলগুলোকে যদি কিছু সময় ভিজিয়ে রাখা যায় তবে পটলগুলো কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়, আর পটলের ওপরের খোসাগুলো ছাড়ানোর জন্য কিন্তু অনেকটাই সুবিধা। আমি আজকে এরকম শুকনো পটল দিয়ে তৈরি করে নেব দারুণ স্বাদের একটা রেসিপি। অনেকক্ষণ নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে তারপরে অল্প অল্প খোসা ছাড়িয়ে যতটা সম্ভব পেরেছি পাতলা করে পটলগুলোকে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে বেশ কিছুটা সময় এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দেবেন। আমি সর্ষের তেলে রান্না করছি, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এক মুঠো পরিমাণে মুগ ডাল দিয়েছি। তেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে কেটে নেওয়া পটলগুলোকে দিয়েছি, যতটা সম্ভব পেরেছি জল চেপে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ অল্প একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার ফলে পটলগুলো কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। আর মাঝে মধ্যে ঢাকা তুলে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবেন, আর খুন্তি দিয়ে একটুখানি ভাঙাচোরা করে দেবেন, তাতে পটলগুলো কিন্তু বেশ একটু মাখো মাখো হয়ে যাবে আর বেশ মিশে যাবে। মুগ ডালগুলো গোটা অবস্থা থাকবে অথচ কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর পটলগুলিও ঠিক তাই। খুন্তি দিয়ে একটু ভাঙাচোরা করে দিলে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। নুন ঝালের পরিমাণটা দেখে নেবেন, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, আর সুন্দর তেল বেরিয়ে আসা পর্যন্ত রান্না। নামানোর সময় যদি একটু ধনিয়া পাতা থাকে অবশ্যই একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বেশ একটু তেল বেরিয়ে আসবে, এই রান্নাটা দারুণ লাগে কিন্তু, আর একটু ঝাল ঝাল দারুণ লাগবে খেতে। গরম গরম রুটি, লুচি, পরোটা দিয়ে অসাধারণ লাগে। তৈরি করে দেখুন, দারুণ রেসিপি।